দুটো সময় এমন যাতে দোয়া ফেরত দেওয়া হয় না অথবা খুব কম ফেরত দেওয়া হয়। আর আমার বান্দা যখন আপনার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, আমি তো কাছেই আছি, আমি তো দোয়া কবুল করি। যখন সে আমার কাছে দোয়া করে, আল্লাহ পাক দোয়া কবুল করতে ভালোবাসেন। তার কাছে চাইলে তিনি খুশি হন। কোন দোয়া সর্বাধিক শোনা হয় অর্থাৎ কবুল হয়, এই পর্যন্ত যখন বলে দোয়া করেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। যদি সে দোয়া করে তবে তার দোয়া কবুল হবে। যদি সে ওযু করে উঠে নামাজ পড়ে তবে তার নামাজ কবুল হবে। আমার কাছে সাহায্য চাইবে, আমার কাছে দোয়া করবে, আমি দোয়া কবুল করব। কে আছে আমার কাছে যা প্রার্থনার দরকার হয়? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। যে সময় দোয়া করলে, যে দোয়াটি পড়লে দ্রুত কবুল হয়, আমরা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। মানুষ হিসেবে আমরা খুবই দুর্বল। প্রভুর অর্থাৎ আমাদের রবের সাহায্য ছাড়া আমাদের কিছুই করার ক্ষমতা নেই। আমাদের সুখে দুঃখে, বিপদে আপদে, সর্বাবস্থায় অমুখাপেক্ষী সেই মহান রবের দরবারে চাইতে হয়। এই চাওয়াটাকে আমরা দোয়া বলে জানি। পবিত্র কোরআনে সূরা বাকারার 186 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর আমার বান্দা যখন আপনার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, আমি তো কাছেই আছি, আমি তো দোয়া কবুল করি। যখন সে আমার কাছে দোয়া করে, আল্লাহ পাক দোয়া কবুল করতে ভালোবাসেন। তার কাছে চাইলে তিনি খুশি হন। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তোমরা ভয় এবং আশা নিয়ে আল্লাহ তাআলাকে ডাকো। নিশ্চয়ই আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী। বান্দা মাত্রই চায় আল্লাহ তার দোয়া কবুল করুক, তার ডাক শুনুক। হাদিস শরীফে দোয়া কবুলের সময় কোন দোয়া আল্লাহ বেশি পছন্দ করেন তার বিশদ বর্ণনা রয়েছে। তা থেকে আমরা কিছু আলোচনা করতে আজকে চেষ্টা করব ইনশাআল্লাহ। যে দোয়াগুলো আল্লাহ তাআলা খুব দ্রুত কবুল করে থাকেন, বেশি কবুল হয়, তার ভিতরে একটা হচ্ছে সেজদা অবস্থায় রবের কাছে দোয়া চাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সেজদা অবস্থায় শ্রেয় প্রভুর সর্বাধিক নিকটবর্তী হয়। অতএব তোমরা অধিক মাত্রায় সেজদা অবস্থায় দোয়া করো। যে ব্যক্তি রাত্রেবেলা ঘুম থেকে জেগে উঠে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম রব্বিগফিরলি, এই পর্যন্ত যখন বলে দোয়া করেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। যদি সে দোয়া করে তবে তার দোয়া কবুল হবে। যদি সে ওযু করে উঠে নামাজ পড়ে তবে তার নামাজ কবুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন দোয়া সর্বাধিক শোনা হয় অর্থাৎ কবুল হয়? তিনি বললেন, রাত্রির শেষ ভাগে এবং ফরজ নামাজসমূহের শেষাংশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, প্রতি রাতে যখন রাতের 1/3 অবশিষ্ট থাকে তখন আমাদের প্রতিপালক পৃথিবীর নিকটবর্তী আকাশে অবতরণ করেন। তিনি তখন বলেন, কে আছে আমার কাছে সাহায্য চাইবে, আমার কাছে দোয়া করবে, আমি দোয়া কবুল করব। কে আমার কাছে তার যা দরকার প্রার্থনা করবে, আমি তাকে তা দিয়ে দেব। কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি ক্ষমা করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজান ও কিয়ামতের মধ্যবর্তী সময়ে যে দোয়া করা হয়, এই দোয়া কখনোই ফেরত দেওয়া হয় না। যে কোনো প্রয়োজনে যে কোনো মুসলিম যদি দোয়া ইউনুস পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তাহলে তার দোয়া কবুল হয়। অন্য হাদিস অনুযায়ী দোয়া ইউনুস পড়লে আল্লাহ তাআলা তার দুশ্চিন্তা দূর করে দেবেন। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ হয়, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি পবিত্র ও মহান, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত। দুটো সময় এমন যাতে দোয়া ফেরত দেওয়া হয় না অথবা খুব কম ফেরত দেওয়া হয়। আজানের সময়ের দোয়া এবং যখন যুদ্ধের জন্য মুজাহিদগণ শত্রুর মুখোমুখি হয়।
দ্বিতীয় নাম্বার, বৃষ্টির সময়ের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি বিষয় আছে এমন যেগুলো ফিরিয়ে দেওয়া হয় না, আজানের সময়ের দোয়া এবং বৃষ্টির সময়ের দোয়া। যখন তোমরা মরগের ডাক শুনবে তখন তোমরা আল্লাহর অনুগ্রহ চাইবে, কেননা সে একটি ফেরেশতা দেখেছে। আর যখন তোমরা কোনো গাধার ডাক শুনবে তখন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে, কেননা সে শয়তানকে দেখেছে। এছাড়াও লাইলাতুল কদরের সময় দোয়া, জমজমের পানি পান করার আগের দোয়া, মজলুমের দোয়া, সন্তানের জন্য পিতার দোয়া, আরাফাত ময়দানের দোয়া, অসহায় বিপদগ্রস্তদের দোয়া, রোজাদারের দোয়া, ইফতারির আগের দোয়া, জুমার দিনের একটা বিশেষ সময়ের দোয়া, অনুপস্থিত কোনো মুসলিম ভাইয়ের জন্য দোয়া করা হয়, সেটাও আল্লাহ তাআলা কবুল করে নেন। চলুন আমরা এই দোয়াগুলো, এই সময়গুলো কাজে লাগিয়ে এই সময় আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদের দোয়ার সাথে আমাকেও শামিল রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।